কেমন আছো ওপারের দর্শকেরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের বেলায় একটু পড়াশোনা করছি। ওর বাবা যখন ট্যুরে যায়, আমার হাজব্যান্ড যখন ট্যুরে যায় বাইরে, তখন আমি সেই দিনগুলোতে পড়াশোনা করি রাতের বেলা। ও থাকলে রাতের বেলায় রাত জেগে পড়াশোনা করতে বারণ করে। তো এই সময়টা ও না থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার কোনো কাজ থাকে না, তাই এই সময়টা আমি কাজে লাগাই। তো সারা রাত পড়াশোনা করার পর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো বলতে গেলে। সকালবেলা উঠে নিয়ে ঘরের দুয়ারে একটুখানি জল দিই। এই জিনিসটা আমার মায়ের কাছ থেকেই আমার শেখা। এখন আমি ব্রাশ করে নিচ্ছি। তো এই সময়টা এখন তাড়া থাকে, আমি ব্রাশ করছি তাড়াহুড়ো করে, যে কখন পরের কাজগুলো আমি শুরু করব। আগে ছোটোবেলায় এই সময়টা কত টাইম নিয়ে আমি করতাম। মানে একটা জানলার পাশে আমি ব্রাশ নিয়ে ধীরে সুস্থে বসে বসে রাস্তার মানুষজন দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা লাগাতাম আমি ব্রাশ করতে। মানে ওই সময়টা আমার সকালবেলায় বাইরেটা দেখতে এত ভালো লাগে, আমার বরাবরের অভ্যেস ছিল। আর এখন সেই সব দিন কোথায় চলে গেছে। এই সময়গুলোতে না প্রায় মায়ের কথা মনে পড়ে। মা যখনই আসে আমার ঘরে নতুন নতুন কিছু না কিছু একটা বদল ঘটিয়ে যায়, নয় নতুন কিছু শিখিয়ে যায়, নইলে নতুন কিছু বদল করে যায়। বা ধরো কোনো জিনিসটা আমি রেখেছি বা সেটা ঠিকভাবে রাখিনি, সেটাকে ঠিক করে দেওয়া। কোনো জায়গাটা আমি ঠিক করতে পারছি না বা বুঝতে পারছি না সেটাকে কিভাবে ম্যানেজ করব, সেই জায়গাটাকে ঠিক করে দিয়ে যাওয়া। এই দেখো বেসিনটাতে ব্রাশ করতে এসে কী যেমন মনে হলো বেসিনটাকে আমি পরিষ্কার করব। যেই ভেবেছি আর সেই করেছি। এটাতে কী হয় বলো তো, যখনই মনে পড়বে তখনই সেই কাজটা করে নিলে না, তখন বাড়তি আর সেই কাজটার চাপ তোমার মাথায় থাকে না, ব্যাস হয়ে গেল, তুমি নিশ্চিন্ত। আর এই জিনিসটা আমার মাই আমাকে বলে। আমার মায়ের ডিকশনারিতে মানে কাজ করতে হবে এইটা নেই বললে চলে। করব তো এখনই করব, ঝটপট যখনই ডিসাইড হলো করব তখনই করে নিল। তো আমিও দেখেছি এটা করে নিলে সত্যি এই যে কাজ আমার পড়ে আছে করতে হবে, এই প্রেশারটা আর থাকে না। যখন বেসিনটা পরিষ্কার করিয়ে নিলাম তখন মনে হলো আয়নাটাও একটু পরিষ্কার করে নিই।
এই কাজগুলো তো বেশি সময় সাপেক্ষ নয়, আর ঘন ঘন করলে না পরে আর অধিক সময় ধরে এর পেছনে সময় লাগাতে হয় না। বিয়ের আগে বাড়িতে কুটুটি নিরে দুটুটি করতাম না, তা বলে যে কখনো কিছু শিখিনি তা নয়। মাকে বলতাম আমি করব, আমার কিন্তু এইসব কাজে ইন্টারেস্ট ছিল বরাবরই, কিন্তু মা বলতো না, করতে হবে না, তুই শুধু দেখ আমি কিভাবে করি। সেই মাকে দেখতাম। আর এখনও আমি যখনই কোনো কাজ করি তো আমার মা যেভাবে কাজগুলো করে সেইগুলো ছবিগুলোই আমার মাথার মধ্যে ঘোরে আর মনে ভাসে, যে এই কাজগুলো এইভাবে করে। যদিও মায়ের মতো আমি কোনোদিনও হতে পারবো না, বা আমি পারিও না, অত পারফেক্ট আমি হতে পারবো না। আমার মনে হয় কোনো মেয়েই তার মায়ের মতো পারফেক্ট হতে পারে না, কিন্তু তবু চেষ্টা করি। এই যে সংসার নামক জিনিসটা, এটা যতই আগে থেকে তো এই জিনিসটা করা যায় না। যখন সময় আসে তখন সংসারে সে তার আপনা আপনি গিয়ে পড়ে, আর সংসার আপনা আপনি শেখে। কিন্তু আপনা আপনি শেখে না, এই শেখাটা শুরু হয় তার মায়ের সংসার থেকে। যখন সে তার ছোটোবেলা থেকে দেখতে শুরু করে তার মা সংসারে কিভাবে কাজকর্ম করছে, কিভাবে সব ম্যানেজ করছে, তখন কিন্তু সে ভেবে দেখে না আমি শিখছি সেইগুলো, কিন্তু ভেতরে সেগুলো সে শিখে নেয়, আর সময় সেগুলোই কাজে লাগে। মানুষ অগোচরে সেই শিক্ষাগুলো কখন মনের গোপনে রেখে দেয় সে নিজেও বোঝে না। আর এই একজন আমার ছেলে কিছুতেই সকালবেলা ব্রাশ করতে চাইবে না। ও সকালবেলায় উঠে নিয়ে প্রথমেই ওকে কার্টুন চালিয়ে দাও, ব্যাস একটু কোলে নিয়ে ঘোরো, এই করো, কিছুতেই কোল ছাড়বে না। উনি অর্ডার করে দিয়েছেন পাস্তা খাবে, আর এইদিকে পাস্তা ঘরে নেই। আমি তো কী করি ভেবে পাই না। আমি ভেবেছিলাম একটু সুজি দিয়ে দই দিয়ে উত্তাপাম বানিয়ে দেবো, তো এই খাবারটা খুব ভালো হেলদি খাবার। তো যাই হোক, এটাকে দিয়েই আমাকে পাস্তার মতো কিছু একটা ওকে বানিয়ে দিতে হবে, আর তাই করেছি। পাস্তার মতো কেটে ওকে এটাই একটু বানিয়ে দিয়েছি, দেখে অন্তত পাস্তা লাগে, তাই বাবু খেয়ে নেবে। আর আমার জন্য বানাবো উত্তাপামি। উত্তাপামটা আসলে চাল আর ডালের সংমিশ্রণেই করা হয়, কিন্তু আমি এটা ইনস্ট্যান্ট সুজির উত্তাপাম করে নিলাম। এটা তাড়াতাড়ি হয়েও যায়, আর একটা স্বাস্থ্যসম্মত খাবারও বলতে পারে। এখানে আমি ঠাকুরের জল নিচ্ছি। ঠাকুরের জলটা আমি ফিল্টার থেকেই নিই। আমার মনে হয় যে জল আমরা খেতে পারি না, ঠাকুরকে সেই জল দিই কী করে? যদিও ভগবান সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু তবু মনটা কেমন করে। আমাদের এখানে না জলটা ভীষণ মাটি গোলা, তো ফিল্টার না করে প্রায় খাওয়াই যায় না। আজকাল কোনো জলই ফিল্টার না করে খাওয়া যায় না। তো আমার কলের জলটা একদমই তাই ভগবানকে দিতে ইচ্ছা করে না, তাই ফিল্টার থেকেই নিই। এখানে আলনাটা একদম গা ঘাসি করে রাখা ঠাকুরের সিংহাসনে। আসলে আমার কোনো উপায় নেই। আসলে ভাড়া বাড়ির মধ্যে যেটুকু ঘর বরাদ্দ হয়েছে, জিনিসপত্র রাখার জন্য জায়গা পেয়েছি, তার মধ্যেই তো গুছিয়ে রাখতে হবে।
এখানে নিয়ে নিচ্ছি একটুখানি শাকালু। শাকালু এনেছিলাম সেই শিবরাত্রির দিন ফলের বাজারে, তো সেগুলো পড়েই আছে, তো ভাবলাম শাকালুটা খাওয়া যাক। আর সাথে নিয়ে নিলাম এই উত্তাপাম। এখানে বুমবুমের দিদি চলে এসেছে, ব্যাস আমি কিছুটা নিশ্চিন্ত। এখন দুজনা মিলে খেলা করবে আর আমি নিশ্চিন্ত, আমি আমার কাজগুলো সারব। এই যে টিফিন খাওয়ার পর এই যে আমার দুধ চা নিয়ে বসা, এটা আমার রোজ চাই এই সময়টা। আসলে সকালে দুধ চাটা খাই না, সকালে বেশিরভাগ ওই লেবু জলই খাই, তো এই সময় দুধ চা খেতে খুব ইচ্ছা করে। আমার মাও কিন্তু এই সময় দুধ চা খেতে খুব ভালোবাসে। আগে মায়ের সাথে তো আমিই সঙ্গী হতাম দুধ চা খাওয়ার জন্য। বলছি না যে মেয়েরা কিন্তু মায়েরই ছাপ। বুমবুমকে আজকে শুধুই ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত দিলাম। ও তো শরীরটা খুব একটা ভালো নেই, তাই হালকাই রান্না করে দিয়েছিলাম। তো এখানে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তো কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। পড়ন্ত বেলায় এটাই একটা কাজ, শুকনো করকরে গরম গরম কাপড় জামা গোছানো, এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি, তাই না? আজকে আমার ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।